কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত হয়েছে। সকালে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি ঢালা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জন নারী ও ১ জন শিশু। মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদী হাসান জানান, হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে চট্টগ্রামমুখী মার্সা পরিবহনের বাসের সাথে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা ৫ জন মারা যায়। এই ঘটনায় আহত ২ জনকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে। ব্যাক করতে যে গাড়িটা ঘুরে যায়, মার সাথে আসে লাগাতে ওই মাইক্রো যেটা ছিল ওটাতে ৮ জন বাচ্চা সহকারে ৮ জন ছিল। ৮ জনের মধ্যে মহিলা ছিল ৫ জন, পুরুষ বাচ্চা সহকারে ৩ জন ছিল। ৫ জন মহিলা মারা গেছে, আর ২ জনের আশঙ্কাজনক যিনি চালাইছিল ওনারা ঠিক আছে মোটামুটি। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, ঘটনার বিস্তারিত জানাবেন, পাশাপাশি নিহতদের পরিচয় পাওয়া গেছে কিনা? গতকাল রাতে বৃষ্টি ছিল, আজকে সকালে গুড়ি গুড়ি কিছু বৃষ্টি দেখা গেছিল, কিন্তু চকরিয়া থেকে বৃষ্টিপাত একটু বেশি ছিল। সে কারণে আমরা যেটি স্থানীয়দের বক্তব্যে যেটি জানলাম যে ঢাকা থেকে মূলত কক্সবাজারে আসার পথে মাইক্রোবাসে সেখানে ৮ জন যাত্রী ছিলেন এবং এখান থেকে যাত্রীবাহী একটি মার্সা পরিবহনের একটি বাস তারা যাওয়ার সময় সেখানে যে ফাঁসিয়াখালী যে হাঁসের দিঘিটি রয়েছে সেই দিঘি এলাকায় মূলত মাইক্রোবাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এই সময় সেখানে আমরা যেটা জেনেছি যে মাইক্রোবাসের ৮ জন ছিল, সেখান থেকে ৫ জন নিহত হয়েছে। এখন পর্যন্ত তাদের নাম পরিচয় সঠিকভাবে জানা যায়নি, তবে তাদের আত্মীয় স্বজনরা ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে সেখানকার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদী হাসান তিনি যেটি বলছেন যে তারা প্রাথমিকভাবে গাড়ি দুটি জব্দ করেছে এবং সেগুলো ইতিমধ্যে থানায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। তবে মরদেহগুলো পরিবারের কাছে এখন পর্যন্ত হস্তান্তর করা হয়নি। এছাড়া যারা আহত হয়েছেন তাদেরকে কক্সবাজার সদর হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেলেও নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। জুবাইর, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, চকরিয়ায় সড়ক দুর্ঘটনার সবশেষ খবর জানাতে আমাদের সাথে টেলিফোনে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নিহাদ।